পরিষ্কার কথা আমিও স্বীকার করছি, একদমই মরা মুরগি। ইউটিউবাররা আসলে বড় সাইজ দিচ্ছে, বাট নরমাল লোকেদের নাকি ছোট দিচ্ছে। ভিডিও দেখতে দেখতে হঠাৎ আমার ফেসটা দেখতে পেলে তাহলে ভিডিওটা স্কিপ করো না, কারণ আজকে ভিডিওটা মারাত্মক হতে চলেছে। 2 টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে, সিরিয়াসলি বলছি 2 টাকায়। এবার চিকেনের গল্পটা বা চিকেনের রচনাটা কি ঠিক জানি না, মানে চিকেনটা মরা চিকেন না ভালো চিকেন না চিকেন আছে না হাড় আছে কিছুই জানি না। এবার যদি দোকানদারকে জিজ্ঞেস করি তুমি কি মরা চিকেন দিচ্ছ, দোকানদার নিশ্চয়ই আগ বাড়িয়ে বলবে না যে হ্যাঁ আমি না মরা চিকেন দিচ্ছি, বাট তাও একটু কাঠি মেরে দেখবো, মানে প্রশ্নটা করে দেখবো যে চিকেনটা কি হয়। তবে আমি সুদীপ, তোমাদের স্বাদের সন্ধানে সুদীপ, তাহলে শুরু করা যাক। এই হলো সেই দোকান ভুক্কার যাত্রী, আর এখানে শুধু প্রাইস গুলো দেখো, এখানে ভালোভাবেই লেখা রয়েছে। এগ রোল 28 টাকা, চিকেন রোল দেখো 40 টাকার। এখানে কিন্তু দারুণ দারুণ কম্বো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পারলে ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিয়ে, বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে। তোমাদেরকে আমি ঝটপট অ্যাড্রেসটা বলে দিই। প্রিন্স আনোয়ার শাহ রোড, ওদিকটায় রয়েছে ঢাকা কালী মন্দির, এদিকটায় রয়েছে গল্ফ গ্রিন থানা, তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে ভুক্কাট যাত্রী। এছাড়াও দোকানের পাশে তোমরা হিরো শোরুম পেয়ে যাবে, তার পাশেই রয়েছে কিন্তু হাইটেক হিরো। তো আশা করি তোমাদের খুঁজতে অসুবিধা হবে না। দাদা শুনলাম নাকি তোমার দোকানে 2 টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে? একদম, আমার দোকানে 2 টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে ভাই। আর তুমি একটু কি বলছিলে, একটা কি করে ছোট ছোট 10 টাকায় চিকেন পকোড়া, কি একটা ব্যাপারটা বলছিলে, ওটা কি? মানুষ কমেন্টের তো 6 লাখ করে দিয়েছে। প্রথমত হচ্ছে মরা মুরগি, হ্যাঁ 2 টাকায় দিচ্ছে, অনেকে এই প্রশ্নটা রাখবে যে প্রথম কথা হচ্ছে যে যদি জ্যান্ত আর মরার মধ্যে ধরো যে মানুষের সবার মার্কেটে একটা স্ট্র্যাটেজি থাকে, মানুষ ভেবে ফেলেছে 2 টাকায় পকোড়া মানে আমি গোটা চিকেন দেবো, সেটা তো নয়। 2 টাকায় তো গোটা চিকেন হয় না, যতটা আমার দিয়ে সম্ভব ততটাই দেওয়া হচ্ছে। দ্বিতীয়, মানুষের কাছে এরকমও আছে যে আমরা নাকি 10 টাকায় চিকেন পকোড়া দিচ্ছি, মানে 2 টাকার পকোড়া 10 টাকা বলে চাচ্ছি। আমার এখনো পর্যন্ত সত্যি মনে নেই কোনটা 10 টাকায় পকোড়া আমরা দিয়েছি। অনেকে আরেকটা কথা বলছে ইউটিউবাররা আসলে বড় সাইজ দিচ্ছে, বাট নরমাল লোকেদের নাকি ছোট দিচ্ছে। না, একদম নয়। কিছুদিন আগে অ্যাফোর্ডেবল ফুড এসেছিল, তো সারপ্রাইজ ভিজিট হয়েছে। আজকে যে তুমি এসছো সেটাও সারপ্রাইজ ভিজিট। তো আমি কোনো ব্লগারের জন্য বড় বড় পিস আর এমনি সময় ছোট ছোট পিস কোনোদিন করি না, সবার জন্যই একরকম। দেখো আমি এই জিনিসটা বোঝাতে পারছি না, লোকে বলছে ভাগাড়ের মুরগি। আমার কাছে প্রশ্ন হচ্ছে ভাগাড়ের মানে ডাস্টবিনে ফেলে দেওয়া মুরগিটা কি সত্যি খাওয়ার যোগ্য? এই যে ভাগাড়ের ঘটনাটা হয়েছিল সেটা কতটা সত্যি কতটা মিথ্যে আমরা কিন্তু কেউ যাচাই করতে যাইনি। সত্যি কি ডাস্টবিনে পড়ে থাকার পরে মালটা পচার পরে কি খাওয়া যায়? তোমার হয় আমি বুঝি না এইসব মরা মুরগি আবার এইরকম। হ্যাঁ, আবার মরা মুরগি। দেখো পরিষ্কার কথা আমিও স্বীকার করছি, একদমই মরা মুরগি। তুমি কি জ্যান্ত মুরগির পকোড়া আমাকে খাওয়াতে পারবে? তুমি যদি আমাকে শিখিয়ে দাও কেরকম করে হয়, আমি অবশ্যই শিখতে পারবো। 2 টাকার চিকেন পকোড়ার সাইজ কিন্তু যথেষ্ট বড়। আমাদের বোনলেস নাগেটস দেওয়া হচ্ছে। বোনলেস নাগেটসটা 2 দিন হয়েছে লঞ্চ করেছে, 4 টাকা করে। 4 টাকা করে? হ্যাঁ। আমাদের এই যে কাবাবটা দেখছো, এটা আমাদের 12 টাকা করে রাখা হয়েছে। পার পিস 12 টাকা? পার পিস 12 টাকা। দামটা এত মার্জিন রেখে কি করে চালাচ্ছ? দেখো সত্যি কথা ওই যে বললাম, আমি বেশি লাভ করতে চাইছি না। কতদিন? যতদিন চলুক। আচ্ছা বলছি, এই যে 2 টাকাতে চিকেন পকোড়া দিচ্ছ, এটা মানে কোনো ভ্যালিডিটি কোনো ব্যাপারটা না? এরকম কোনো ব্যাপার নেই গো। ভালোবেসে মানে আমার খুব ইচ্ছা আছে যে যতদিন আমি দোকান চালাবো 2 টাকা করে দেবো। সত্যি সত্যি। দেখা গেল প্রচুর সেল বেড়ে গেল, তারপর 2 টাকার চিকেন পকোড়া গায়েব হয়ে গেল। একদম হবে না, হবে না, একদম হবে না। আচ্ছা 2 টাকার পকোড়ার এতটা যে লাইন দিয়ে আমাকে নিতে হচ্ছে, মানে সবাই তুমি মোটামুটি লাইন দিয়ে আছে, আমি প্রথমের দিকে আছি। তো চলো শুরু হয়ে গেছে, দেখাই তোমাকে। আরে সাইজ একটু তুলে দেখাবে? এই দেখো। আচ্ছা এরকম সাইজ। চিকেন পকোড়া 5 পিস। একটু দাঁড়াতে হবে, আমি ব্যবস্থা করছি। চিকেন পকোড়ার সাইজ গুলো কিন্তু যথেষ্ট ঠিকঠাক, মানে দেখে বোঝাই যাচ্ছে। এই যে 2 টাকার চিকেন পকোড়া কনসেপ্টটা কোথা থেকে পেয়েছো? লক্ষ্মী কাকিমা? একদম বলতে পারো, ইন্সপিরেশন। আচ্ছা এখন তো মোটামুটি 2 টাকা থেকে 2.5 টাকা 3 টাকা করে দিয়েছে, তোমারও কি কমাস পরে সেটা ভাবতে পারে? লক্ষ্মী কাকিমা যদি 10 টাকা করে, আমি 3 টাকা করবো। কি বলছো? 10 টাকা করে তুমি 3 টাকা করবে? তোমার কি আমি টাইমিংটা বলছি, টাইমিংটা হচ্ছে তোমার 3টে থেকে 9:30 পর্যন্ত। যদি 2 টাকার চিকেন পকোড়া খেতে হয় তাহলে 4টে থেকে 6টা এই টাইমটার মধ্যে কিন্তু আসতে হবে, কারণ
চিকেন পকোড়া কিন্তু হু হু করে শেষ হয়ে যায়। এই হলো 2 টাকার চিকেন পকোড়া, যেখানে এরম সাইজের কিন্তু তোমরা চিকেন পকোড়া পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এখানে আমি একটা কাঠি কাবাব নিয়েছি, এর দামটা জানো কত? মাত্র 12 টাকা। 4 পিস কিন্তু এখানে রয়েছে, চিকেন দেখে বোঝা যাচ্ছে। এই হচ্ছে চিকেন পকোড়ার কোটিংটা, দেখো একদম পাতলা কোটিং, আর একদম কিন্তু সলিড চিকেন রয়েছে ভিতরে। কিন্তু একটা দাঁড়াও, ফোকাসিং প্রবলেম হচ্ছে, একটা জুসি কিন্তু ব্যাপার রয়েছে, দেখতে জুসি ব্যাপার একদম, আর একদম সলিড চিকেন। ভিডিওতে তোমাদের দেখালাম যারা জুসিনেস ব্যাপার হচ্ছে, সিরিয়াসলি বলছি বেশ জুসি চিকেন, একদম ফ্রেশ চিকেন, এরকম নয় যে স্টোর করা চিকেন। চিকেনটা কিন্তু একদম ফ্রেশ ছিল, খেতে বেশ ভালোই লাগছে। আর পকোড়া রিভিউ বেশি কিছু দেওয়ার দরকার নেই, মেন থাকবে চিকেনটা, চিকেনের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। দেখো এখানে যে কাঠি কাবাবটা রয়েছে, আগেই বলেছি দামটা 12 টাকা নিয়েছে, 4 পিস কিন্তু চিকেন রয়েছে। বেশি কথা না বাড়িয়ে চলো একবার ট্রাই করা যায়। মানে চিকেন পকোড়া চিকেনটা যেমন সফট ছিল, এটাও কিন্তু ঠিক তেমনই সফট। হালকা প্রেস করলাম, জাস্ট খুলে গালে চলে এসেছে, এখন চেবানো বাকি আছে, বাট মানে ছিঁড়তেই বুঝতে পারলাম যে কতটা নরম। গুঁড়ো লঙ্কার একটা হালকা টাচ পাওয়া যাচ্ছে মানে কাবাব থেকে। কাবাবেরও বেশি কিছু রিভিউ দেওয়ার নেই, বাট চিকেনটা সত্যি খুব ফ্রেশ চিকেন। হয়তো গুঁড়ো লঙ্কাটার জন্য না বেশ একটা অন্যরকম লাগছে, মানে একটা আলাদা ঝাঁঝালো ব্যাপার রয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, বেশ ভালো। অনেক জায়গায় দেখবে চিকেন পকোড়া খাওয়ার সময় হাড় থাকে, নাহলে সলিড থাকে, কিন্তু অনেক জায়গায় এই চর্বিটা পাওয়া যায় না। এই চর্বিটা কিন্তু দারুণ লেগেছে, আমি মানে পকোড়াতে পেয়েছি চর্বি দিয়েও পকোড়া, ওটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। আর এছাড়া আমি আরেকটা কম্বো অর্ডার দিয়েছি, ওটা আসুক। আস্তে আস্তে আরেকটা কথা বলে ফেলি, মানে চিকেন পকোড়া ভালো লেগেছে, বাট একটু সল্টি লাগবে, সল্টনেসটা একটু কম হলে হয়তো ভালো বেশি লাগতো। বাট চিকেনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, চিকেনটা কিন্তু একদম ফ্রেশ চিকেন ছিল। তোমরা যদি মেনুটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে দামের পরিমাণ কি কম, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো ভালো কিন্তু কম্বো দিচ্ছে। আমিও একটা কম্বো নিয়ে নিয়েছি, নুডল আর চিলি চিকেন, সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা কোয়ান্টিটি রয়েছে 50 টাকায়। 50 টাকায় কিন্তু কোয়ান্টিটি একদম ঠিকঠাক ছিল, সিরিয়াসলি বলছি। ভেজ নুডল আর 2 পিস চিলি চিকেন দিয়েছে স্ট্যান্ডার্ড সাইজের, আর ভালো করে গার্লিক করে দিয়েছে। হয়তো উপর থেকে দেখাচ্ছি বলে ঠিক করে বুঝতে পারছো না কোয়ান্টিটিটা, বাট আমি তোমাদেরকে মানে সাইড থেকে দেখাবো যে কতটা কোয়ান্টিটি দিয়েছে। দাঁড়াও একবার পজিশনটা ঠিক করে নি, এই দেখো কতটা পরিমাণে কিন্তু কোয়ান্টিটি দিয়েছে। আর এখানে কিন্তু প্লেট আর যে স্পুনের কোয়ালিটি, মানে চামচের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। বাট আমার 50 টাকায় কিন্তু কোয়ান্টিটি মানে ঠিকঠাকই মনে হচ্ছে, অনেকটাই পরিমাণে। সবার প্রথমে চলো শুধু নুডলসটা ট্রাই করি। বেসিক্যালি নুডলস যেমন হয় তেমনই আমার মানে ভালোই লেগেছে। আর সোয়া সসের জন্য একটা ট্যাঙ্গিনেস রয়েছে, মানে যারা একটু টক টক বা ট্যাঙ্গিনেস পছন্দ করো তাদের কিন্তু নুডলটা বেশ ভালো লাগবে। আর একটা চাট মশলা বা গোলমরিচের কাঁচও রয়েছে, যার জন্য হালকা একটা স্পাইসি ব্যাপারে কিন্তু জিরো হিট করছে। বেসিক্যালি দুটো স্ট্যান্ডার্ড সাইজের চিকেন দিয়েছিল, অলরেডি আমি একটু খেয়ে ফেলেছি। আর মোটামুটি চিকেনটা ফ্রেশ ছিল, সফট, কোটিং একদমই পাতলা, তোমরা দেখলেও বুঝতে পারবে চিকেনটার মধ্যে একটা জুসিনেস রয়েছে। আর একটু হাড়ওয়ালা চিকেন পেয়েছিলাম, মানে পুরোপুরি যে সলিড চিকেন তা বলবো না। এবার শুধু খেয়ে দেখতে হবে যে টেস্টটা কেমন। চলো তাহলে একবার ট্রাই করা যায়। প্রথমে বলি চিলি চিকেনটা বেশ সফট, আগেও দেখিয়েছি যে একদম কঠিন নেই, পুরো পাতলা। আর যেহেতু মানে আগের চিকেন গুলো সফট ছিল, এই চিকেনটাও সফট, মানে একদম একই কোয়ালিটি। এরকম নয় যে চিকেন গুলোকে কোথাও প্রিজার্ভ করে রাখা হয়েছিল বা অনেক দিনের পুরনো, তাহলে একটু শক্ত ব্যাপার থাকতো, তো এরকম শক্ত ব্যাপার নেই। মানে চিলি চিকেনটা কিন্তু বেশ ভালো লেগেছে, মানে ওভারঅল যতগুলো খাবার ট্রাই করলাম সব মোটামুটি কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল, সেটা কিন্তু বেশ ভালোই লেগেছে দাম অনুযায়ী। দেখো আমার যা ভিউ আসছে ইউটিউবে আমি তাতে অনেক খুশি, মানে ফেসবুক হয়তো একটু কম আসছে, বাট ইউটিউবে কিন্তু ভালোই ভিউ আসছে। অনেকের 20,000 25,000 সাবস্ক্রাইবার হয়েও দেখছি যে 1K 800 এরকম ভিউ আসছে। বাট আমার কোথাও মাঝে মাঝে কম আসছে, বাট কিন্তু আমার ভিউতে আমি সন্তুষ্ট। বাট আমার ভিউ আসলে ভিডিও দেখতে দেখতে হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে, তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে ফেলে। এত ভালো ভালো সন্ধান দিচ্ছি, আজকেরও এত ভালো সন্ধান দিলাম। আর মোটামুটি এসেছিলাম মানে গরম তাতানো রোদে, এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে, তো বাড়ির পথে যাচ্ছি, বেশি কথা বাড়াবো না। আজকের মতন টাটা, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর একটা কথা, ফেসবুকে একটু সাপোর্ট করো আমাকে, ইউটিউবে যেমন করছো, আর ইনস্টাগ্রাম তো সাথে সন্ধানে সুদীপ রয়েছে,
বাট ওই যে বললাম একটু দেখাও, বুঝতেই পারছো ছোটখাটো ব্লগার, যাই করি না কেন পাগলামোটা করি না বা মানে বেশি কন্ট্রোভার্সিতে যাই না। খাবারের রিভিউ দেওয়ার দরকার, খাবারের রিভিউটা দিই। মানে এখন তো ফুড ব্লগারদের নিয়ে নানান রকম কথা উঠছে, নানান সব বক্তব্য সবাই মানে বলছে। অ্যাকচুয়ালি এখন ফুড ব্লগিংটাকে এত মানে মানুষজন জঘন্য করে তুলেছে, মানে ফুড ব্লগিং রাখা ভালো। মানে 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 এই নিয়ে বেশি কিছু বলতে চাইছি না, বলবো একদিন অবশ্যই বলবো, বাট আজকে এতটাই থাক। মানে আমি বলবো সবাইকে একটাই কথা, ফুড ব্লগিং এ মানে খাবার জিনিসটাই বেশি দেখানো উচিত, অন্য কিছু না দেখিয়ে খাবারের প্রতি ফোকাস করো, মানুষকে খাবারের সন্ধান দাও, এটাই অনেক ভালো। বেশি কথা বলাবো না, আজকের মতন টাটা।